এদিকে ফেনীর এই মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। তদন্তে গাফিলতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন হাইকোর্ট, আর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন পিবিআই তদন্ত করছে, দ্রুতই দেয়া হবে চার্জশিট। আর প্রয়োজনে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী নিজেও। কণ্ঠের আগুন দমাতে না পেরে শরীরে আগুন দিয়েছিল মানুষরূপী অমানুষেরা। সেই আগুনেই হার মানতে হলো নুসরাতকে। নুসরাতকে আগুনে পুড়িয়ে দেয়া হত্যাকারীদের ফাঁসি চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ হয়েছে রাজধানীর শাহবাগ সহ দেশের বিভিন্ন স্থানে। আজকে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মাদ্রাসা সব জায়গায় নারী নির্যাতন এবং এই শিক্ষকরা যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, তাহলে এই শিক্ষা কেন্দ্র থেকে আজকে নারী নির্যাতন এবং আমাদের শিশুরা রক্ষা পাবে, আমাদের বোনেরা রক্ষা পাবে। আমরা চাই না যে তার মতো অন্যান্য মেয়েগুলো তার এই পরিস্থিতির শিকার হোক। দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং অবশ্যই যেন প্রশাসন এই বিষয়টি অনেক গুরুত্ব সহকারে আমলে নেয়। ঘটনা তদন্তে গাফিলতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন আদালত। হাইকোর্ট বলেন, সাগররুনি, তনু ও মিতুর মতো নুসরাতের ঘটনাও যেন হারিয়ে না যায়। অ্যাটর্নি জেনারেলেরও আশা, নৃশংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আমরা একটু ভরসা রাখেন, অল্প সময়ের মধ্যে যদি কোনো জায়গায় কোথাও আপনারা দেখেন যে তদন্তে ঘাটতি আছে, তাহলে আপনারা তৎক্ষণাৎ চলে আসবেন, আমরা আদালত এই ব্যাপারে ইন্টারফেয়ার করব। তাদের জন্য এই মেয়েটির মৃত্যু হলো, তাদের তো নিশ্চয়ই দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং আশা করি এই ব্যাপারে রাষ্ট্রপক্ষ থেকে সমস্ত রকমভাবে প্রচেষ্টা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পিবিআই সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দ্রুত জমা দেবে, আর মামলাটি দ্রুত বিচার আইনে পরিচালিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আমরা এটাকে খুব সিরিয়াসলি নিয়েছি। কোনো আসামি কিংবা যারা এইখানে বিন্দু মাত্র জড়িত ছিল কেউ বাদ যাবে না, তাদের সবাইকে বিচারের মুখোমুখি আমরা করব। আমি আপনাদেরকে বলছি, এরকম মামলা যখনই হবে এটাকে ফাস্ট ট্র্যাক করবে। আমি প্রসিকিউশনকে নির্দেশ দিব যাতে এটাকে ফাস্ট ট্র্যাক করা হয়। এই নিয়ে আমার কোনো প্রশ্নই প্রয়োজন হবে। হ্যাঁ, দ্রুত বিচারে যদি প্রয়োজন হয় যাবে। নুসরাত হত্যা চেষ্টা মামলার আরও 2 আসামি জুবায়ের মঞ্জুর ও পপিকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আর এই মামলায় আসামিদের আইনি সহায়তা দেয়ায় কাজীরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী বুলবুল সোহাগকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। তৌহিদ হাসান, চ্যানেল 24।